نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত সিফাত ও সানা, সমস্ত গণকীর্তন, যাবতীয় ইবাদত শুধুমাত্রই সৃষ্টি জগতের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত এবং নির্ধারিত। যে মহান আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুর মালিক, যে মহান আল্লাহ তাআলা মানুষকে এবং জিন জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, অথচ আজ মুসলিমরা, মানুষেরা আল্লাহকে ভুলে দুনিয়াবি কাজে লিপ্ত রয়েছে। অথচ মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতরাজি আমরা এখনো প্রতিদিন প্রতিনিয়ত উপভোগ করছি। যে মহান আল্লাহ তাআলা অবাধ্য মানুষদের জন্য সতর্কতা হিসেবে জাহান্নামের শাস্তি দিয়ে ভয় দেখিয়েছেন, পক্ষান্তরে যারা আল্লাহ ভীরু, ইসলাম ভীরু, ইসলামকে মেনে চলে, জীবনে বাস্তবায়ন করে, তাদের জন্য সুসংবাদ হিসেবে জান্নাত তৈরি করে রেখেছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করি প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় আমরা সংক্ষিপ্ত পরিসরে তারই শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী, জনাবী, চূড়ান্ত নবী, ভালোবাসার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তাজদার মদিনা, সাইয়্যিদুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন এবং যে মহান নেতা
এই মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরিত হয়েছেন, ঠিক একইভাবে এই পৃথিবীবাসীর শিক্ষক হিসেবেও তিনি এই পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, কোন মানব অথবা কোন দানব, কোন মানুষ অথবা কোন মুসলিম যদি মুক্তি পেতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, রীতিনীতি পথকে হুবহু পুঙ্খানুপুঙ্খানুরূপ অনুকরণ এবং জীবনে বাস্তবায়ন করতে হবে। তাছাড়া পৃথিবীতে এবং পরকালে, ইহকালে এবং পরকালে মুক্তি পাওয়ার আর দ্বিতীয় কোনো পথ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তরিকা ছাড়া। আমরা সেই মহান নবীর উপর, মহান নেতার উপর অসংখ্য অগণিত সালাত ও সালাম পেশ করছে। সংক্ষিপ্ত ভাবে বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পাশাপাশি আমরা মহান আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করছি, যারা এখনো এই জুমার দিনে পৃথিবীর সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ এবং সৌভাগ্য পান নাই, আল্লাহ তাআলা তাদেরকে যেন অনতি বিলম্বে মসজিদে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সম্মুখে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো তাসকিয়াতুন নাফস, আত্মশুদ্ধি। পৃথিবীতে সফলতা ইনকাম করার জন্য, সফলতা পাওয়ার জন্য, একজন সাকসেসফুল পারসন হওয়ার জন্য যেই বিষয়টা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো নিজের আত্মাকে শুদ্ধ করা, নিজের জীবনকে, আত্মাকে, কলবকে পরিশুদ্ধ করা, নির্ভেজাল করা, সলিড একটা মন নিয়ে এই পৃথিবীতে বসবাস করা। এটা অন্যতম একটি সফলতা পাওয়ার শর্ত। আমি আপনাদের সম্মুখে তাসকিয়াতুন নফস তথা আত্মশুদ্ধি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আসলে যুগ যুগ ধরে এই পৃথিবীতে মানুষেরা আবর্তন বিবর্তন চলমান রয়েছে, আসবে যাবে, এটাই পৃথিবীর মানুষের লীলা খেলা এবং আল্লাহ তাআলার একটা বিধান। এতটা সত্ত্বেও পৃথিবীকে পেয়ে, পৃথিবীর জীবনকে পেয়ে যারা তাদের জীবনকে সুষম ব্যবহার করেছেন, যারা তাদের নিজেকে, জীবনকে, পরিবারকে, সমাজকে রসুলের দেখানো পথে, রাসূলের দেখানো নির্দেশনায় পরিচালিত করেছেন, তারাই মূলত পৃথিবীতে পুরুষ এবং তারাই মূলত পৃথিবীতে সাকসেসফুল, সফল মানুষ। সুতরাং এর বিপরীতে সফল পাওয়া যায় না। সফল আমরা কাকে বলি? সফল পৃথিবীতে দুনিয়ার চক্ষুতে সাময়িকভাবে মনে হলেও তারা মূলত সফল কাম নয়। আজকে যারা আলু খেতিতে করে আছে, আজকে যারা দুনিয়ার বিভিন্ন ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে আছে, আজকের যারা বিভিন্ন ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার প্রতি হন্য হয়ে বন্য পশুর মতো ঘোরাফেরা করছে, আমরা ভাবছি তারাই সফল। যাদের ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, যাদের অভাব নেই, যাদের টাকা পয়সার কোনো কমতি নেই, আমরা মূলত তাদেরকে ভাবি যে সফল। যারা একটা সুন্দর চাকরি পেয়েছে, প্রবাসে সুন্দর একটা ব্যবস্থাপনা হয়েছে, আমরা তাদেরকে মূলত সফল ভাবি। আসলে মূলত সফল তারা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন হাদিস এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি প্রত্যেক আত্মাকে দুইটা পথ দেখিয়েছি, প্রত্যেক মানুষকে দুইটা পথ দেখিয়েছি। সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, সে মূর্খ হোক আর জ্ঞানী হোক, সে দুইটা পথের জ্ঞান অর্জন করতে পারে, দুইটা পথ বুঝতে পারে। সেটা হলো ফাআলহামাহা ফুজুরাহা, খারাপ পথ কোনটা এবং ভালো পথ কোনটা, ওয়া তাকওয়াহা, ফুজুর পাপের পথ কোনটা, শয়তানের পথ কোনটি, কোন কাজ ভালো আর কোন কাজ মন্দ, আর কোন কাজ তাকওয়ার, ইসলামের, সেটা সে বুঝতে পারে। কোরআন হাদিস শিক্ষা না করলেও, বাংলা ইংরেজি অঙ্ক এই সম্পর্কে জ্ঞান না থাকলেও সে বুঝতে পারে। আল্লাহ তাআলা জ্ঞান দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু এরপর আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মা মান ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এখানে দুইটা পথ সম্পর্কে বলেছেন,
কাদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই সেই ব্যক্তি সাফল্যমণ্ডিত হয়েছে যে তার আত্মাকে, যে তার নফসকে, যে তার জীবনকে পরিশুদ্ধ করেছে, পরিশুদ্ধ করেছে, নির্ভেজাল রেখেছে, পাপ পঙ্কিলতায় যুক্ত হয়নি, কোনো পাপাচারিতা, কোনো দ্বিচারিতা, কোনো মুনাফিকি আচরণে, এরকম কোন দোষে দুষ্ট নয়, এরকম ব্যক্তি হলো সফল। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, পক্ষান্তরে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত যে তার আত্মাকে কলুষিত করেছে, যে তার জীবনকে পাপের পথে কাটিয়ে দিয়েছে, যে তার জীবনকে বিভিন্ন পাপ পঙ্কিলতায় জড়িয়ে ফেলেছে, তারাই মূলত অসফল, তারা হলো ব্যর্থ কাম। তাহলে সফল কারা আর ব্যর্থ কারা, সেটা আমরা কোরআনের ভাষায় বুঝতে পারলাম। এটি হলো সূরাতুশ শামস, সম্ভবত 91 নম্বর সূরা, তার ৮, ৯ এবং ১০ নম্বর আয়াত। ঠিক একইভাবে দেখুন সূরা নাজিআতের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন মহাপ্রলয় ঘটবে, যখন কিয়ামত হবে, যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যখন এই পৃথিবী নিজ কম্পনে প্রকম্পিত হতে থাকবে, তখন ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, পৃথিবীতে যা সে করেছে তখন সেটা সে স্মরণ করতে পারবে। হাসরের মাঠে, কিয়ামতের মাঠে পৃথিবীতে যা সে করেছে, হয়তো পাপ, হয়তো ভালো কাজ, এগুলো সে স্মরণ করতে পারবে। কিন্তু এরপর আল্লাহ তাআলা বলছেন যে অবুররিসাতিল জাহিমু লিমান ইয়ারা, জাহান্নামকে নিকটবর্তী করা হবে এবং জাহান্নাম তারা দেখতে পাবে। ফাআম্মা মান তাগা, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, অতঃপর দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। আজ আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আহ্বান করেছে জুমার সালাতের জন্য, ৫ ওয়াক্ত সালাতে আযান দেওয়া হয়, আহ্বান করা হয়। আযান মানে ডাকাডাকি করা, আহ্বান করা। এই আল্লাহর আহ্বানে সাড়া না দিয়ে যারা এখনো দুনিয়ায় মত্ত হয়ে আছে, তাদেরকে বলা হয়েছে যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, এরাই দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। যারা এখনো মসজিদে আসতে পারেন নাই, এটা তাদের জন্য জ্বলন্ত এবং জাজল্য প্রমাণ যে তারা অবশ্যই আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ইসলামের বিধানকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধ্যিক করে এখনো দুনিয়াবি কাজে লিপ্ত আছেন। পৃথিবীর কোন বিধানের সিস্টেমই নেই যে আপনি এখন বাড়িতে থাকবেন, আপনি এখন মাঠে থাকবেন, আপনি এখন ঘাটে থাকবেন, আপনি বাড়িতে অবস্থান করবেন, কোনো সিস্টেম নেই, কোনো নিয়ম নেই। অথচ আমি সিস্টেমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো বাড়িতে অবস্থান করছি। এটাকে বলা হচ্ছে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা এখনো দুনিয়াকে প্রাধান্য দিয়ে আছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারেই বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাহলে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয় তাদের অবস্থান, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। সেই আবাসস্থল জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। আমরা জাহান্নামের যে কত বড় শাস্তি, জাহান্নাম যে কত বড় দোজখ এবং শাস্তির জায়গা, এটা কোনো মানুষ কখনো কল্পনাও করতে পারে না। তাদের লিখে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, লিখিত আকারেও বর্ণনা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, শুধু স্যাম্পল, কিছু কিছু জাহান্নামের শাস্তির স্যাম্পল আল্লাহ তাআলা দিয়েছেন, নমুনা আমাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন। যেমন এই শীত, এই প্রচন্ড শীত, আমরা শীত বস্ত্র, শীতের কাপড়, গরম কাপড় না গায়ে দিয়ে আমরা রাস্তায় বের হই না, বাড়িতেও থাকি না। এই শীতে আমাদের প্রচন্ড কষ্ট হয়, বিশেষ করে বয়স্ক যারা। এই শীত একটা জাহান্নামের নিঃশ্বাস। এই প্রচন্ড শীত, প্রচন্ড গরম একটা জাহান্নামের নিঃশ্বাস। আমরা বারবারই বলে আসছি, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ঠিক একইভাবে আমরা সকলেই জানি দুনিয়ার যে আগুন, যে আগুন দিয়ে আমরা রান্না বান্না করি, আজকে একটা কাঠি দিয়ে একটা বাড়িতে আগুন জ্বালিয়ে দিলে পুরো গ্রাম সে তছনছ করে ফেলবে, ছারখার করে ফেলবে। দুনিয়ার আগুনে পাওয়ারটা এতটাই বেশি, কিন্তু জাহান্নামের আগুনে পাওয়ার এর চেয়েও ৭০ গুণ পাওয়ার বেশি। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। এই শাস্তি আপনি কিভাবে সহ্য করবেন? এখন আপনি দুনিয়াতে আরামসে, দুনিয়াকে প্রাধান্য দিয়ে, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
আজানকে ওভারটেক করে, আজানকে বৃদ্ধাঙ্গুলি দেখে আপনি এখনো বাড়িতে অবস্থান করছেন, ভেবেছেন আপনি জান্নাতে যাবেন? আল্লাহ আপনাকে জামাই আদর করবে? নো, কখনো না। তাহলে আমাদের দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। আমরা বারবারই বলে আসছি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ইমানটাকে ঠিক রাখেন, মজবুত রাখেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন এবং ইসলামের যে অন্যান্য ফরজ বিধান সেগুলো ঠিক করেন, আপনি ইনশাআল্লাহ জান্নাতে যাবেনই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এইভাবেই কোরআন এবং হাদিসে বর্ণনা করেছেন। 5 ওয়াক্ত সালাত, হালাল হারাম বেঁচে চলেন, অন্যের অধিকার মেরে খাওয়া থেকে বেঁচে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ পরকালে একটা সফল মানুষ হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং আসুন, এখনো সময় আছে, হায়াত আছে, সুযোগ আছে, সময় আছে। হায়াত নেই কিন্তু আপনি তখন আর কোনো সুযোগ পাবেন না, আফসোস করতে হবে, শুধু আফসোস করে কোনো লাভ হবে না। সুতরাং এখনো সময় আছে, সুস্থ আছি, জীবিত আছি, আল্লাহর আইনকে মেনে, ইসলামকে দিয়ে, ইসলামের বিধিবিধান দিয়ে নিজেদের জীবনকে সুসজ্জিত করা, সন্নিবেশিত করা, নিজেদের সমাজকে সাজানো, এগুলো সময় আছে। সুতরাং এই সময়কে কাজে লাগাই, আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের মাঠে আপনার সৌর্য দুর্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, নারী গাড়ি বাড়ি, প্রভাব প্রতিপত্তি, দালালি এবং মাতবরগিরি, এগুলো কোনো কিছুই কাজে আসবে না। কেননা হাদিসে উল্লিখিত হয়েছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তোমাদের আকার আকৃতির দিকে তাকাবেন না, ওয়া ইলা আমওয়ালিকুম, এবং ধন সম্পদের দিকে তাকাবেন না, কার কত টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আছে, কার কত আলো আছে, এগুলোর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা তাকাবেন, দেখবেন তোমাদের অন্তঃকরণের দিকে, অন্তরে কি আছে, অন্তর তোমাদের সলিড আছে কিনা, তাসকিয়াতুন নফস, তুমি আত্মাকে পরিশুদ্ধ রেখেছো কিনা, আত্মাকে পাপ মুক্ত রাখতে পেরেছো কিনা, ওয়া আমালিকুম, আমল দেখবেন, অন্তর এবং আমল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটা আমল, ইবাদত নিয়তের উপরই নির্ভরশীল। সুতরাং আমল ঠিক করতে হবে, নিয়তটা ঠিক করতে হবে, একটা সলিড মন উপার্জন করতে হবে, সলিড মন গঠন করতে হবে, সুন্দর মন একটা গঠন করবে, যে মনটা সকলকে ভালোবাসবে, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নেই, কোনো রাহাজানি নেই, কোনো রাগ নাই, কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, এগুলোর মধ্যে সে যাবে না। স্বচ্ছ, স্বচ্ছ, নির্ভেজাল, নিখুঁত, পিওর একটা মনের অধিকারী হবে, যে মনটা সকলকে ভালোবাসবে, কোন দুরাচার, অনাচার, দুর্নীতি, এগুলো সে করবে না, স্বচ্ছ একটা মনের অধিকার হবে। এই মনটার দিকে আল্লাহ তাআলা তাকাবেন, ওয়া আমালিকুম, এবং তোমার আমলের দিকে তাকাবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আপনি চিন্তা করুন, আজকের যে দেহ পেয়ে, আজকের যে মন পেয়ে, আজকের যে কল্প, অন্তর পেয়ে বাহাদুরি করতেছি, এই বিরক্ত দেখাচ্ছে, আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি, অথচ একসময় আল্লাহ তাআলা আমাদেরকে কোনো কিছুই উল্লেখযোগ্য রাখেন নাই। মানে এমন একটা সময় ছিল, যেই সময়টিতে আমরা উল্লেখ করার মতো কোনো কিছুই ছিলাম না। আমাদের জন্মের আগে কি আমরা কোনো কিছু ছিলাম না, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে পৃথিবীতে আমাদেরকে আনয়ন করেছেন। ঠিক একইভাবে এই কথাগুলো কোরআনের মধ্যে হচ্ছে, হাদিসের মধ্যে হচ্ছে। সূরা মুমিনুন 43 নম্বর সূরার 14 নম্বর আয়াতটা আমাদের পৃথিবীতে আসার যে সিস্টেম, যে পদ্ধতি, এটা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে, সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান, আমি তোমাদেরকে এক সময় তোমাদেরকে মানে মানুষ গঠনের কয়েকটা সিস্টেম এখানে বলা হয়েছে, মোটামুটি 6-7টা সিস্টেম, পদ্ধতি বর্ণনা করা হয়েছে। আমাদেরকে মূলত সৃষ্টি করেছে মাটির সার নির্যাস থেকে, সার মাটি থেকে, সার নির্যাস মাটি থেকে, সব মাটি থেকে না, মাটির যে সার অংশ রয়েছে, এই সার অংশ থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। এখান থেকে একসময় আমরা বীর্য শুক্রাণু আকারে ছিলাম বাবাদের পিঠে। তা আমরা দেখুন, আমরা মূলত মাটি থেকে সৃষ্টি, কারণ পৃথিবীতে মাটিতে উৎপাদিত ফসল, শস্য, পণ্য এবং ফলমূল খেয়ে কিন্তু আমরা বড় হয়েছে, আমাদের স্বাস্থ্য সুঠাম হয়েছে, আমরা একটা আকৃতি পেয়েছি এই মাটিতে উৎপাদিত ফসল থেকে। মূলত আমাদের এটি হলো ইঙ্গিত করা হয়েছে, সুতরাং আমাদের সৃষ্টিটা হয়েছে মাটি থেকে। একসময় আমরা বীর্য আকারে ছিলাম, সেই বীর্যটা একটা রক্তপিণ্ডে পরিণত হয় 40 দিন পর। এটা হাদিস আছে, মায়ের রেহাম যেটা বলা হয়, জরায়ু,
সেখানে আমরা প্রথমে বীর্য আকারে 40, শুক্রাণু আকারে, এরপরে সেটা রক্তপিণ্ডে পরিণত হয়। আলাকাতান বলা হয়েছে, ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, অথবা সে আলাককে, রক্তপিণ্ডকে একটা গোস্তপিণ্ডতে পরিণত করে দেন। গোস্ত, একটা ছোট গোস্তপিণ্ডে গোস্তের টুকরো হয়ে যায়। ফাখালাকনাল মুদগাতা ইদওয়ামান, অথবা সেই গোস্তপিণ্ড থেকে একটা হাড় তৈরি করেন, হাড় পিণ্ড, একটা অস্থি তৈরি করেন। ফাকাসাউনাল ইদওয়ামান নাহমা, অতঃপর সেই অস্থিকে গোস্ত দিয়ে পরিণত করে দেন। এখন একটা আকৃতিতে চলে আসছে আমরা মায়ের পেটে, 120 দিন পর একটা আকৃতি দেওয়া হয়। সুম্মা আনশাআনাহু খালকান আখার, এরপর আমি একটা পরিপূর্ণ আকৃতি দান করি, সেখানে একটা আলাদা আকৃতি দান করি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, অতঃপর আল্লাহ তাআলা হলেন উত্তম সৃষ্টিকারী। হাদিসে উল্লেখিত হয়েছে, বুখারী সাহিহের 594 নম্বর হাদিস, এখানে বলা হয়েছে যে যখন 120 দিন পর আমরা একটা হাড় হয়ে যায়, একটা গোস্তপিণ্ড হয়ে যায়, তখন আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা মায়ের রেহেমে পাঠান। সুবহানাল্লাহ, একটু চিন্তা করেন, আমরা কিন্তু কিছুই ছিলাম না, আজকের আকৃতিতে ছিলাম না, আমরা আসার যে গঠন প্রণালী, আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা মায়ের রেহেমে পাঠিয়ে দেন। সুম্মা ইবাসুল্লাহু মালাকান ফায়ুমারু বিআরবা'i বিরিজকিন, এবং 4টা জিনিস তার কপালে লিখে দেওয়া হয়, তার ভাগ্যে লিখে দেওয়া হয়। সেটা হলো বিরিজকিহি, সে পৃথিবীতে কতটুকু রিজিক পাবে। পৃথিবীতে 5 কোটি টাকার মালিক হবে, না 10 কোটি, না 5 লাখ, না 5,000, এটা আল্লাহ তাআলা লিখে দেন। পৃথিবীতে সে কত মন আলু খেতে করতে পারবে, এটা সব লিখে দেওয়া আছে তাকদীরে, এটা লিখে দেন। সেই কত বছর বয়সে, যখন আমি ভ্রূণ অবস্থায়, মায়ের পেটে 120 দিন বয়স, যখন আমার বয়স 120 দিন মায়ের পেটে, পৃথিবীতে এখনো আসেনি, তখন আল্লাহ তাআলা প্রথম বিরিজকিহি, তার রিজিকটা লিখে দেওয়া হয়। রিজিকের মধ্যে সবকিছুই, সে কতটা বিয়ে করবে, সে কিভাবে বিয়ে করবে, গান বাজনা করে, সে অন্যের মেয়েকে নিয়ে আসবে, ভাগিয়ে নিয়ে আসবে, নাকি অন্য মেয়ের সাথে প্রেম লীলা করবে, যেইভাবে লেখা আছে ঠিক সেভাবে তার জীবনটা এইভাবে কাটাবে। তাহলে বিরিজকিহি, রিজিকের মধ্যে সবকিছুই। আমি সুস্থ আছি, কতদিন অসুস্থ থাকবো না সুস্থ থাকবো, রিজিকের মধ্যে এগুলো সব অন্তর্ভুক্ত। তার বিরিজকিহি, আমি কি পরিমাণ রিজিক পাবো পৃথিবীতে, এটা আল্লাহ তাআলা মায়ের পেটে ভ্রূণের বয়স যখন 120 দিন, ও আজালিহি, এবং তার মৃত্যু কখন হবে, এটা আগাতে পারবো না, পিছাতে পারবো না। একটা ন্যানো সেকেন্ড আমরা আগে নিয়ে আসতে পারবো না, আবার পিছিয়েও পড়বো না। যখন যার যেভাবে মৃত্যু হবে, ঠিক তার ওইভাবে মৃত্যু হবে। তাহলে মৃত্যুটাও আমাদেরকে লিখে দেওয়া হয়। এরপর 3 নম্বর, যে ওয়াশাকিয়্যিন আও সাঈদিন, সে দুর্ভাগ্য নাকি সৌভাগ্যশীল, সে জান্নাতি না জাহান্নামী, এটাও লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো শোনার পর সাহাবীরা বলছে যে জান্নাত জাহান্নাম, আমার রিজিক, আমার মৃত্যু, এগুলো তো সব লেখাই, আমি জান্নাতে যাবো না জাহান্নামে, সেটাও তো লেখা আছে, তাহলে আমরা নামাজ পড়ে কি করবো, ইবাদত করে কি লাভ? তখন আল্লাহ রাসূল বলছেন যে এই যে ইবাদত, তুমি আল্লাহর সন্তুষ্টিমূলক যে ইবাদত করবে পৃথিবীতে, এটা জান্নাতে যেতে তোমাকে সহায়তা করবে, সাহায্য করবে, সুপারিশ করবে। পৃথিবীতে কোন ব্যক্তি তার আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না, নবী রাসূলরা না, এটা ভিন্নতা আলোচনা করব। তাহলে এই আমল আমাদেরকে জান্নাতে যেতে সহায়তা করবে। তাহলে এই যে তখন আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেন, রূহ, আত্মার সাথে একটা রূহ আছে, আত্মার সাথে একটা রূহ ফুঁকে দেন। এই রূহ যতক্ষণ আছে আমি ততক্ষণ চলতে পারি, কথা বলতে পারি। ঠিক একইভাবে রূহ যখন চলে যায়, তখন আমরা কথা বলতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। মূলত মৃত্যুটা রূহ চলে যাওয়ার মাধ্যমেই মৃত্যু হয়ে যায়। একইভাবে হাদিসে উল্লেখিত হয়েছে, যখন আমরা একটা ব্যক্তিকে কবরে দিয়ে দাফন কার্য শেষ করে চলে আসি, 120 কদম চলে আসে, তখন এই রূহটা আবার দেহে সেটেল করা হয়। বুঝতে পারছেন? এই রূহটা আবার দেহে ফিরে আসে, ফিরিয়ে দেন আল্লাহ তাআলা, তখন সে আবার জীবিত হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করা হয়, সেদিকে যায় না। তাহলে এই যে আমরা এক সময় কিছুই ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ধারাবাহিকভাবে, এবং রিজিক, মৃত্যু, আমি দুর্ভাগ্য না সৌভাগ্য, সবই লেখা আছে, রিজিকটাও লেখা আছে। তাহলে আমার যেটা শিক্ষা এখান থেকে, তাহলে তো চুরি করা আমার দরকার নেই। চুরি করার দরকার আছে? মসজিদে একটা ডাব, এই যে আমাদের মসজিদের ডাব, এগুলো থাকে না, চুরি হয় কেন? অন্যের বাড়ির ডাব, এই যে রাস্তায় বাতি দেওয়া, রাস্তা বাতি চুরি করে নিয়ে গেছে, রাতে ঘরে সিংখুরি। ভাই, আমার যেটা রিজিক, এটা তো আমার লিখে আছে। আমি যদি 5 কোটি টাকার মালিক হই, এটা যেভাবে হোক আল্লাহ তাআলা দিবেনই। আপনি হালাল ভাবে ইনকাম করেন, হালাল ভাবেই দিবেন।
আর যদি অবৈধ পথে ইনকাম করেন তাহলে তো এটা আপনি জাহান্নামের পথটা বেছে নিলেন। তো এই রিজিক আমাদের দেওয়া আছে, তাহলে রিজিক যেহেতু আমাদের নির্ধারিত, সুতরাং কেন আমি আমাদের সমাজে আমাদের ছেলেমেয়েরা প্রত্যেককেই প্রায় অবৈধ প্রেমের সাথে সম্পৃক্ত কিনা? অবৈধ প্রেমের সাথে সম্পৃক্ত। নিজ গ্রামের মেয়ে হোক আর অন্য গ্রামের মেয়ে হোক, এটা আমাদের অভিভাবকরা অনেকটা দায়ী, আমাদের সমাজ ব্যবস্থা অনেকটা দায়ী। আমরা ছেলেদেরকে শাসন করি না, নামাজের দিকে আকৃষ্ট হই না, আমরা নিজেরাও নামাজ পড়ি না, ছেলে মেয়েদেরকেও নামাজের দিকে আহ্বান করি না, নিজেরাও কোরআন করি না, ছেলে মেয়েদেরকে কোরআন পড়ার প্রতি উদ্বুদ্ধ করি না, নিজেরাও ইসলাম শিখে না, ছেলে মেয়েরাও ইসলাম শিখে না। এই জন্য আমাদের সমাজে ব্যবস্থাপনা একটা দেখুন, আপনি আপনার মেয়েকে একটা ছেলে ভাগে আনে গেল, মানে পালিয়ে নিয়ে গেল, এর চেয়ে অপমানজনক আর কি হতে পারে? এর চেয়ে এটা কি অপমান না, অসম্মান না? সারা জীবন বলবে যে অমুকের মেয়ে বের হয়ে গেছে, অমুকের মেয়ে, অমুকের ছেলে অমুকের ভাগা নিয়ে আসছে। আমি ভাই অন্য মেয়েকে ভাগায় নিয়ে আসতে যাবো? আমার ভাগ্যে তো একটা লেখা আছে, আমি যদি বেঁচে থাকি আল্লাহ তো একটা সিস্টেমে আমাকে একটা মেয়ে দিবেনই, তা আমি কেন হাত বাড়িয়ে আল্লাহর উপর হাত ঘুরিয়ে একটা মেয়ের সাথে অবৈধভাবে প্রেম করবো? সম্মত হচ্ছে এগুলো করবেন না, এগুলো অসম্মানিত করে, সমাজকে কলুষিত করে, পাপ মুক্ত করে, মূলত যার অন্তঃকরণ বিশুদ্ধ নয়। আমি আগে একটা বলছিলাম, ইজা মালাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন কোনো ব্যক্তির লজ্জা থাকে না তখন সে সবকিছু করতে পারে। সে অন্য মেয়েকে ভাগা নিয়ে আসতে পারে, প্রেম করতে পারে, পাপাচারিতা করতে পারে, ডাব চুরি করতে পারে, মসজিদের জিনিস চুরি করতে পারে, অন্যের বাড়িতে শিং করতে পারে, যে কোনো অপরাধ, সে গান বাজনা করতে পারে, যে কোনো অপরাধ সে করতে পারে। এই অন্তঃকরণ আমাদের বিশুদ্ধ করতে হবে, সম্মানিত উপস্থিতি। তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো, যেমন এই নাফসুন, আত্মা এবং রূহ আমাদের দেহে আছে বিধায় আমি চলাফেরা করতে পারছি। এই আত্মাটা যদি কলুষিত হয়ে যায়, তাহলে মানে আত্মাটা যদি কলুষিত হয়ে যায়, তাহলে নাফসুনটা, আত্মাটা মরে যায়। মানে এটা মরে যাও কখন, আমি একটু পরে আসতেছি। তার আগে একটা উদাহরণ দেই, যে এই যে আমরা ঘুমিয়ে যাই, এর আগে আমরা বলছিলাম কিন্তু ঘুমটা হলো কিন্তু ছোট মৃত্যু বলা হয়েছে। ঘুমটাকে ছোট মৃত্যু, কয়েক ঘন্টার জন্য আমরা মারা যাই। ঘুমিয়ে গেলে কি আমরা হাত পা নড়াচড়া করতে পারি? নড়াচড়া, কথা বলতে পারি, দেখতে পারি? মানে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যা যা করি তার কোনো কিছু করতে পারি না, আমার নিথর দেহটা পড়ে থাকে। ঠিক এটা হাদিসে এভাবে উল্লেখিত হয়েছে। ঘুমের দোয়া আমরা পড়ি না? আমরা কি বাংলা অর্থটা কি এরকম যে হে আল্লাহ তোমার নামে আমি ঘুমিয়ে যাচ্ছি, এটা কি অর্থ এরকম? ঘুমানোর দোয়াটার অর্থ এরকম? তাহলে শিখতে হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু, মাউতুন মানে মৃত্যু, হে আল্লাহ তোমার নামে আমি মরে যাচ্ছি। এখানে কিন্তু বাস্তব মৃত্যু হয়, বাস্তব। কিন্তু আমি এই মৃত্যুকে অবজ্ঞা করি, অবহেলা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, আল্লাহ তো জীবিত করবে নাই। মানে এই ঘুম যে ছোট মৃত্যু, এটা আমার ওই বিশ্বাসে আমি মরি না। কিন্তু যদি এই ঘুমটা যে ছোট মৃত্যু, এই বিশ্বাসটাই থাকতো, তাহলে আমি টিভি দেখতে পারতেন, অশ্লীল দৃশ্য দেখতে পারতেন, সিনেমা দেখতে পারতেন, মোবাইল দেখতে পারতেন ঘন্টার পর ঘন্টা। আমরা বলছি আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে সপরিবারে রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখে, রাত 8টা পর্যন্ত ঘুমায়, 10টা পর্যন্ত ঘুমায়। এই সিস্টেম কেন? এটা তো সিস্টেম না, এটা তো মৃত সমাজ, এটা মৃত আত্মার মতো, মৃত আত্মা। এই কল্প জীবিত নেই, রূপ জীবিত নেই, রূহ আছে ঠিকই, কল্প অন্তর জীবিত নেই। সম্মানিত উপস্থিতি, তো এইগুলো সিস্টেম পরিবর্তন করতে হবে। আমরা এর আগে বলছিলাম, গত জমাতে বলছিলাম কিভাবে আমরা 24 ঘন্টা রুটিন মাফিক চলবো, কিভাবে আমরা 24 ঘন্টা আমাদের জীবনকে সুন্দরভাবে সুশোভিত করব, সাজাবো, এটা আমরা বলছিলাম। এটা ফলো করার চেষ্টা করবেন। তাহলে ঘুমটা হলো আমার ছোট মৃত্যু, আমার রূহটা আমার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে ঘুমটা ছোট মৃত্যু গ্রহণ করে। এরপর ঠিক একই হবে মৃত্যু হওয়া। ঘুম থেকে ওঠার দোয়াটা কি? ঘুম থেকে ওঠার দোয়া কি? তো আল্লাহ আমি ঘুম থেকে জাগলাম এই জন্য তোমার প্রশ্নটা করছি, এভাবে অর্থটা কি এরকম? ওরকম না। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। এই আমাতানা, মৃত্যু হওয়ার পর আল্লাহ তুমি আমাকে জীবিত করেছো, সুতরাং তোমার প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে মৃত্যু থেকে আল্লাহ তাআলা জীবিত করেছেন, আল্লাহ তাআলা এই রূহটাকে নিয়ে নেন, যাকে ইচ্ছা রূহটাকে ফিরে দেন, আর যাকে মৃত্যু দান করেন স্থায়ী, সেই রূহটা ফেরত দেন না। সে ইন্তেকাল, ঘুমের মধ্যে ইন্তেকাল করে। অনেক আছে ঘুমের মধ্যে ইন্তেকাল করে কিনা? করে যান। সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা বলছিলাম যে এই নাফসুনটা আমাদের, নাফসুন মূলত 3 প্রকার। এটা মনে রাখেন, নাফসুন মূলত 3 প্রকার।
একটা হলো নফসে মুতমাইন্না, আর নফসে মুতমাইন্নার অধিকারীরাই জান্নাতে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নফসে মুতমাইন্নার অধিকারীরা তোমরা জান্নাতে প্রবেশ করো। এই নফসে মুতমাইন্না হলো প্রশান্তময় আত্মা, যে আত্মাটা সব সময় ভালো কাজ করে, সব সময় ভালো কাজ করে, মন্দ কর্ম করে না, মন্দকে ঘৃণা করে, পাপকে ঘৃণা করে, অশ্লীলতাকে ঘৃণা করে, অন্য মেয়ের সাথে প্রেম করাকে ঘৃণা করে, অন্য মেয়ের সাথে মানে বৈধ ভাবে যে লিগ্যাল ভালোবাসা সেটা স্থাপন করে। তাহলে এই নফস মুতমাইন্না এই আত্মার অধিকারীরাই জান্নাতে প্রবেশ করবে। আর একটা আত্মা হলো নফসে আম্মারা বিসসু, যে আত্মাটা সব সময় খারাপ কাজ করে, সব সময় খারাপ কাজ। এমন কোন লোক আছে না সবসময় ভালো কাজ করেই না, সবসময় খারাপ কাজ করে। এমনও লোক আছে যারা জুমার নামাজটা পড়ে না, মানে যারা জুমার নামাজ পড়ে, ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের ভিতরে তাদের জীবনটা কোনো মতো বেঁচে আছে না, আইসিইউতে আছে, মানে আছে যায়। যখন জুমার নামাজ ঈদের নামাজ বাদ দেবেন, মানে নফসটা মরে যাবে। সে এই নফস মরে যাওয়ার অর্থটা এটা আপনি যখন সূরা আরাফ 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত, আমরা এর আগে আয়াতটা অনুবাদ বলছিলাম যে ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লাহ ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে বোঝে না, অন্তর দিয়ে ভালো কিছু বোঝে না, বোঝার শক্তি না, অন্তর আছে ঠিক কিন্তু বোঝে না। এটা হলো মৃত অন্তর, এটা হলো মৃত অন্তর। আর মৃত অন্তর হওয়ার আর দুইটা কারণ এখানে উল্লেখিত হয়েছে যে ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, তাদের দিকে চক্ষু আছে, তাদের দিকে চক্ষু আছে, এই চক্ষু দিয়ে সে ভালো কিছু দেখে না, সব ভালো খারাপ কিছু দেখে, অন্যের মেয়ে কেমন এগুলো সব দেখে। এটা বেশি বলতেছি কারণ এই রোগটাই বেশি আক্রান্ত, এই মেয়েদের সাথে পাপটা বেশি হয় আমাদের ছেলেদেরকে। প্রত্যেকটা ছেলে মেয়ে এটা জড়িত আছে, প্রত্যেকটা ছেলে মেয়ে গোপনে হোক আর প্রকাশ্য হোক এটা কিন্তু জড়িত আছে। এটা তোমাকে অপমান করবেই, অবৈধ প্রেম অবৈধ ভালোবাসা তোমাকে অপমান করবেই। হয়তো বা প্রকাশ্যে অপমান হবা তুমি, নয়তো বা গোপনে অপমান হবা, নয়তো তুমি সারা রাত জাগ্রত অবস্থায় থাকতে হবে যে ঘুম আসছে না, বিভিন্ন একটা টেনশন থাকবেই। এটা হবে, এটা হওয়ারই কথা। সুতরাং এই অবৈধ প্রেম থেকে বেঁচে থাকতে হবে আমাদের, এই মেয়েদের থেকে বেঁচে থাকতে হবে। আর তোমরা 3 নাম্বার শ্রেণী মেয়েরা যারা প্রেম করে তারা 3 নাম্বার শ্রেণী মেয়ে। তোমাকে আল্লাহ তাআলা একটা সুন্দর দেহ দিয়েছে, সুন্দর মুখমণ্ডল দিয়েছে, তুমি এই দেহের সুসময় ব্যবহার করবা, আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করবা, তুমি তোমার দেহটাকে ঢেকে রাখবা। তুমি পর্দাহীন চলে অন্য একটা ছেলেকে আকৃষ্ট করার কি দরকার? টাইট ফিট জামা পরে, বোরকা পরে তুমি টাইট ফিট জামা পরো, টাইট ফিট না হলে তুমি পিছনে আবার একটা বাঁধন দিয়ে টাইট করো, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে প্রদর্শিত করো, দেখানোর চেষ্টা করো, কি দরকার? আর এই অঙ্গ প্রত্যঙ্গের তো দাম আছে, একটা দাঁত, একটা মুখ, একটা চুল তুমি কি কিনতে পাবা? কিনতে পাবা না। এটার মতো হবে না একটা লোক। এই অঙ্গ প্রত্যঙ্গের অনেক মূল্য, সীমাহীন মূল্য। সুতরাং এইটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তাহলে কিন্তু 3টা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে বুঝে না, চক্ষু আছে কিন্তু চক্ষু দেওয়া কোনো কিছু দেখে না, ভালো কিছু দেখে না, এবং কান আছে কান দিয়ে কোনো কিছু শুনে না। এই 3টা গুণ যার মধ্যে আছে সে মূলত মৃত, সে মূলত মৃত। তার বেঁচে থাকা, বেঁচে আছে কিন্তু সে মৃত মানুষের মতো, সে মৃত মানুষের মতো। সুতরাং এই অন্তর থেকে নফসে আম্মারা বিসসু, খারাপ আত্মা থেকে বেঁচে থাকতে হবে, খারাপ অন্তর থেকে বেঁচে থাকতে হবে। ঠিক একইভাবে আরেকটা অন্তর আছে নাফসুম বিল্লাওয়ামা, মানে সে ভালো কাজও করে আবার খারাপ কাজও করে, ভালো কাজও করে খারাপ কাজ করে, আবার খারাপ কাজ করার পর আফসোস করে। এই অন্তরের কাজটা হলো এটা। অনেক আছে যারা খারাপ কাজ করে আফসোস করে, কিন্তু যেমন আরেকটা বেঁচে থাকার অন্তর কোনো মতে বেঁচে থাকে, এটার একটা কারণ হলো, এটা একটা বোঝার উপায় হলো, যখন এই ব্যক্তি কোরআন তেলাওয়াত শুনে, বক্তব্য শুনে, তখন তার আত্মাটা কিছুটা হলো প্রকম্পিত হয়, ইমানটা একটু হলো বৃদ্ধি পায়। যেমন জুমার খুতবা শোনার পর আমরা অনেকে ভাবি কিন্তু যে আসর থেকে আমরা নামাজ পড়বো, কাল ফজর থেকে আমরা নামাজ পড়বো, এরকম একটা সিস্টেম চলে আসে। কিন্তু তুমি এই জুমার নামাজের পরে তুমি যে যাওয়া আড্ডাতে, বন্ধু হলে, ক্রিকেট খেলায় বা ফুটবল খেলায়, অথবা চার স্থলে, অথবা অন্য খারাপ কোনো আড্ডাখানায়, তখন এগুলো সব ভুলে যায়। এই যে এই আত্মাটা নফসুল লাওয়ামা, মানে খারাপ কাজ করার পর কিছুটা হলো অনুতপ্ত হয়। আর এই আত্মা এর জীবনটা কোনো মতে বেঁচে আছে, কোনো মতে চিকিৎসা করতে হবে। তাহলে নফসু নষ্ট হয়ে যায়, নাফসুন আত্মা নষ্ট হয়ে যায়। এটা শারীরিক, যেমন শরীরটা যেমন রোগাক্রান্ত হয়ে যায়, ঠিক একইভাবে আমাদের নাফসুন আত্মাটাও রোগাক্রান্ত হয়ে যায়। তাহলে এই রোগ থেকে বাঁচার উপায় কি? এই রোগ থেকে বাঁচার উপায় আছে,
আমরা হাদিসে পড়ছি, দেখুন যে অন্তর সুস্থ থাকলে সব সুস্থ থাকে, মানে চোখ, হাত, পা, নাক এগুলো সবকিছু সুস্থ থাকে। বুখারী 52 নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, এই শরীরে একটা একটা অংশ আছে, যে অংশটা যদি ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যদি সেই অংশটা সুস্থ থাকে তাহলে পুরো দেহটা সুস্থ থাকে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি সেই অংশটা অসুস্থ হয়ে যায় তাহলে পুরো শরীরটা অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়া আল কলব, সেটা হলো অন্তর, সেটা হলো অন্তর। অন্তর যদি ভাই পাপ মুক্ত না থাকতে পারো, অন্তর যদি পাপের সাথে জড়িত থাকে, যে কোনো পাপ, অন্যের হক মেরে খাওয়া থেকে হোক, বা অবৈধ প্রেম লীলা হোক, বা অন্যের টাকা পয়সা মেরে খাওয়া থেকে হোক, পাপ পাপ পঙ্গলতা, পাপাচারিতা, তারপরে গান বাজনা সহ সুদ ঘুষ যত কিছু আছে, যে কোনো ধরনের পাপ, এই পাপের সাথে জড়িত হলে তাহলে সে অন্তরটা অসুস্থ অন্তর। সে অন্তরটা কি? অসুস্থ অন্তর। তাহলে এটার চিকিৎসা কি? এটার চিকিৎসা হলো তুমি আমল করবা, মানে সব ধরনের পাপ থেকে দূরে থাকা এবং কোরআন ও হাদিসের দিকে ফিরে আসা। তুমি অল্প করো, ফরজ বিধানগুলো আবশ্যিকভাবে পালন করো। ফরজ বিধান তুমি শুধু ফজর 2 রাকাত পড়ো, জোহরের 4 রাকাত পড়ো, আসরের 4 রাকাত পড়ো, মাগরিবের 3 রাকাত পড়ো, এশারের 4 রাকাত পড়ো, আর কোনো কিছু পড়ার দরকার নাই। তুমি স্টার্ট করো ফরজ দিয়ে, শুরু করো। তোমাকে ওই সুন্নাত 17 রাকাত আর তাহাজ্জুদ 20 রাকাত এটা পড়তে হবে না। ফরজটা ঠিক রাখো, ফরজ ঠিক রাখো, তোমার যদি সম্ভব হয় তুমি তখন সুন্নাত নফল আদায় করো, কিন্তু ফরজ তোমার ঠিক রাখতে হবে। ফরজ অন্যের পাপ কর্ম থেকে সব টোটাল এ টু জেড এটা থেকে বিরত থাকতে হবে, টোটাল পাপ থেকে বিরত থাকতে হবে। অন্যের হক মেরে খাওয়া যাবে না, ছোট পাপ হোক বড় পাপ হোক, সব ধরনের পাপ থেকে দূরে থাকতে হবে। তাহলে তুমি সুস্থ একটা অন্তর পাবা, সুস্থ একটা মন পাবা। এই সুস্থ অন্তরের চিকিৎসা হলো, মানে অন্তরের চিকিৎসা এটাই, ভালো কাজ করা, অন্যায় অপকর্ম থেকে দূরে থাকা, এবং পাপ কর্ম থেকে দূরে থাকা, এবং ফরজ বিধানগুলো আবশ্যিক পালন করা, সম্ভব হলে সুন্নাত নফল আদায় করা। আমাদের শরীর অসুস্থ হলে যেমন ডাক্তারখানায় যাই, ওষুধ খেয়ে চিকিৎসা ভালো করি, ঠিক একইভাবে অন্তর চিকিৎসা হলো অসুস্থ মানে ভালো কাজের মাধ্যমে অন্তরকে বিশুদ্ধ রাখা। ঠিক একইভাবে আমি যদি এতটুকু না করি, তাহলে যারা একবার মৃত, যারা জুমার নামাজ সহ 5 ওয়াক্ত সালাত কোনো কিছুর ধার ধারে না, তাদের অন্তরটা মূলত একেবারে মৃত। এখানে আল্লাহ তাআলা তাদের অন্তরকে সিলগালা করে দিয়েছেন। সূরা বাকারা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাআলা তাদের অন্তরকে, তাদের চোখে এবং কানে, তাদের চোখে কানে অন্তরে মোহর মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। যার কারণে জুমার নামাজ হোক, আর 5 ওয়াক্ত নামাজ হোক, আর ঈদের নামাজ হোক, আর ভালো করে মাহফিল হোক, আর কোরআনের ওয়াজ হোক, এগুলো তার কোনো কিছু ভালো লাগে না, একদম সিলগালা করে দেওয়া। তো এই আত্মার অধিকারে আমার মনে হয় কেউ নাই, যে আল্লাহ তাআলা যাদের অন্তরকে একবারে সিলগালা করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, এরকম আত্মার অধিকারী আমরা কেউ হতে চাই না। আমরা সকলেই সুস্থ একটা আত্মার অধিকারী হতে চাই, যে আত্মাটা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মুতমাইন্না হিসেবে। আমরা সকলেই যেন নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই যেন 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই যেন পাপ পঙ্গলতা, ছোট বড় সকল ধরনের পাপ থেকে দূরে থাকতে পারি, এটা নিজের চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা পৃথিবী থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা তাদের পাপ রাশিগুলোকে ক্ষমা করে জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই বেগম খালেদা যে মারা গেছে, একটা টাকা কবরে নিয়ে যেতে পেরেছে? পারে নাই। আমি কি পারবো? পারবো না ভাই। সুতরাং দুনিয়ার পিছনে যে আমরা সকলেই পড়ে আসছি। খুতবা শুরু হওয়ার আগে আসার কথা ছিল, যতজনই মুসল্লি হই, কিন্তু এটা করবেন, আপনারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে পরকালকে হারান না। পরকালের জীবনে আসল জীবন, এবং যেখানে অনন্তকাল চিরকাল থাকতে হবে, নইলে জান্নাতে, নয়তো জাহান্নামে গেলে চিরদিন শাস্তি ভোগ করতে হবে। সেই কথা খেয়াল করে আমরা দুনিয়া করতে হবে, সুস্থ থাকতে হবে, ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধ করছেন? আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা